আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো কাছে বা দূরে, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো। আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করব আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এই তো দেখো, আমি এখানে দুপুরে রান্না করে নিচ্ছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি গতকাল রাত 11টার সময় যে ভূমিকম্পটা হয়েছে ওইটা কি টের পেয়েছো কেউ? আমি তো একদমই ভয় পেয়ে গেছি, কারণ আমি শুয়েছিলাম। আমি শোয়ার মধ্যে দেখলাম যে আমার খাটটা শুধু একটা বড় একটা ঝাঁকি মারছে। তাই হঠাৎ করে উঠে বসে মাহাদিকে নিয়ে চুপ করে এক কোনায় বসে গেলাম যে কি হয়েছে, আসলে কি ভূমিকম্প হয়েছে না অন্য কিছু, না আমার মনের একটা ভাবনা। পরে কিছুক্ষণ পর আমি যখন টিভিতে খবর শোনার জন্য টিভি দেখতে গেলাম, তখন দেখি হেডলাইনের মধ্যে লেখা উঠেছে যে আসলেই ভূমিকম্প হয়েছে। তো দেখো কতটা একটা ভয়াবহ একটা জিনিস হয়ে গেল। আর জানি না কেন তো মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ কি বোঝাতে চাইতেছে আমাদেরকে। আমরা হয়তো অনেক পাপ করে ফেলেছি, সেই জন্য আল্লাহ আমাদেরকে এই ভূমিকম্প দিয়ে বুঝিয়ে দিচ্ছে আর সাবধান করাচ্ছে বারবার। তো আমরা হয়তো অনেকেই সাবধান হচ্ছি না। তো আল্লাহর কাছে এটাই চাইবো যে আল্লাহ তুমি এই পবিত্র রমজান মাসে কোনো দুর্ঘটনা আমাদের না হয়। আল্লাহর কাছে এটাই একটা মাত্র চাওয়া যে এই রমজান মাসে আমাদেরকে আর দুর্ঘটনার মধ্যে ফেলে না, কারণ দুর্ঘটনা হলে অনেক একটা ক্ষতি হয়ে যায়। আর আমরা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব যেন এই ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করে। কারণ এর আগে শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছিল ওই সময় কিন্তু পুরো পৃথিবীর মানুষ টের পেয়েছিল যে কি হয়েছিল, আর আল্লাহ চাইলে কি না করতে পারে। তো দেখো, আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ তুমি আমাদের সকলকে যে যেখানেই থাকুক না কেন হেফাজতে রেখো, সুস্থ রেখো, আর সঠিকভাবে সঠিক পথে চলার হেদায়েত দান করো, আমিন। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ। আমি এখানে দুপুরে রান্না করে নিয়েছি। দুপুরে রান্নার পর আমার হাঁড়ি পাতিল সব কিছু আমি ধুয়ে ইফতার বানিয়ে তারপর কিন্তু অফ ক্যামেরায় ইফতারগুলি বানিয়ে নিয়েছিলাম। ইফতারের যখন সময় হয়েছে এর আগে আমি সবগুলো ইফতার সাজিয়ে নিব। তো দেখো, এদিক দিয়ে আমার হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। আর রমজান মাস এত কিছু তো ভরে না, সারাদিন তো রোজাই রাখি। তো মাহাদি টুকটাক এটা সেটা খাই, সেজন্য একটু একটু জিনিসপত্র ভরে। তো এগুলাই আমি ধুয়ে এখন পরিষ্কার করে নেব। আর ইফতারের পর কিছু হাঁড়ি পাতিল জমে থাকে, এইখানে সবগুলা মিলিয়েই আমার সারা দিনের হাঁড়ি পাতিল। তো দেখতে পারছো যে কয়েকটা হাঁড়ি পাতিল মাত্র, এগুলি এখন ধুয়ে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে রেখে দিব। তো এখন তোমাদের কাছে আমি এটা চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক করে দিও। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, নতুন বন্ধু পুরাতন বন্ধু, লাইক করো নাই, কমেন্টস করো নাই, প্লিজ একটা লাইক করে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আমি তোমাদের ছোট বোন, তাই বলছি আমাকে বেশি করে সাপোর্ট দিও। আর ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে দেখা শুরু করো। আর কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করে দিও। আর আমার ছেলের শরীরটাও বেশ একটা ভালো না, 6 দিন যাবৎ জ্বর। আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো ডাক্তার বলছে যে কয়েকটা ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাওয়াতে আর টেস্ট করাতে। তো নিয়ে যাব পর্দা হসপিটালে, তো ওইখান থেকে করিয়ে তারপরে আবার শনিবারে ডাক্তার দেখাতে যাব। তো তোমরা আমার ছেলের জন্য সবাই দোয়া করবা, এই আশা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করবা। সবাই বেশি করে আমার ছেলের জন্য একটু দোয়া করে দিও, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কয়েকদিন এই জ্বরের কারণে ঠোঁটের মধ্যে অনেক কিছু বের হয়ে গেছে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।